আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি আল্লাহর রশের রহমতে তোমরা সকলে ভালো আছো। সো বন্ধুরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলা, যারা ফেল থেকে পাশের জন্যই হোক বা নম্বর বৃদ্ধির জন্যই হোক, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলা, তোমাদের রেজাল্ট কিন্তু আগামী 16 তারিখে অর্থাৎ 16ই নভেম্বর পাবলিশ করা হবে। আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কখন পাবলিশ করা হবে, অর্থাৎ কয়টার সময় পাবলিশ করা হবে তোমাদের রেজাল্টগুলো, এবং রেজাল্টগুলো কিভাবে দেখবা এবং কাদের খাতাগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি, এ সকল কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত যে আপডেট সামনে আসবে সবকিছুই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট 16 তারিখে কখন দিবে? 16 তারিখে তোমাদের রেজাল্টটা তাড়াতাড়ি দিবে। কেন তাড়াতাড়ি দিবে? কারণ 16 তারিখে কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন আবেদন, সেটা কিন্তু 16 তারিখ 12টার দিকে, রাত 12টার দিকে শেষ হয়ে যাবে। সেই সময় তোমাদের রেজাল্টটা কিন্তু সকাল 10টার দিকে দিবে। কেননা অনেকেই আছে নাম্বার বৃদ্ধির জন্য আবেদন করেছে, তারা কিন্তু নম্বরটা বৃদ্ধি হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবেদন করবে। তার জন্য কিন্তু তোমাদের রেজাল্টটা সকাল 10টার দিকে বা 10টার আগে দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। আর এখন কথা হচ্ছে তোমাদের রেজাল্ট, কাদের রেজাল্ট পরিবর্তন হবে? ফেল থেকে যারা পাশের জন্য আবেদন করেছে তাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হবে, নাকি এ প্লাস যাদের মিস্টেক হয়েছে বা যাদের এ থেকে এ প্লাস তাদের রেজাল্ট পরিবর্তন হবে? আসলে আমরা বিগত কয়েক বছরের রেজাল্ট শিট গুলো দেখলাম, যে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট শিট গুলো আছে, আমরা বিগত কয়েক বছরের রেজাল্ট শিট দেখলাম। সেখানে আমরা দেখলাম ফেল থেকে পাস করছে এমন শিক্ষার্থী কিন্তু কম, অনেকটাই কম। কয়েকটা আছে শুধুমাত্র তোমাদের যে 100-200 পেজের পিডিএফ ফাইলগুলো আছে, সেখানে প্রত্যেকটা পেজের মধ্যে 2-3 জন স্টুডেন্ট আছে যারা ফেল থেকে পাস করেছে। তারপর আমরা দেখলাম যে এ থেকে এ প্লাস, যাদের 2-1 নাম্বারের জন্য গ্রেড মিস হয়েছে বা এ প্লাস মিস হয়েছে, তাদের রেজাল্টে কিন্তু বেশি পরিমাণে পরিবর্তন হয়েছে। এ থেকে যারা এ প্লাসের জন্য আবেদন করেছেন তাদের এ থেকে এ প্লাস এসেছে, কিন্তু যারা ফেল থেকে পাশের জন্য আবেদন করেছে তাদের কিন্তু পরিবর্তন হয়নি। তো তোমরা যারা ফেল থেকে পাশের জন্য আবেদন করেছো, তোমাদের যদি কনফিডেন্স থাকে যে আমি তো ভালো পরীক্ষা দিয়েছি, আমার ফেল করার কথা না, তাহলে কিন্তু তোমাদেরটা পাস আসবে। আর 2025 সালে এমনিতেও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হওয়ার সংখ্যাটা বেশি রয়েছে, কারণ এবার যেহেতু অনেক শিক্ষার্থী ফেল করছে। আরেকটা কথা হচ্ছে, আবার কিন্তু অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেনি। অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করেছিল, কিন্তু সবাই তারা বোর্ড চ্যালেঞ্জ করে নাই। অল্প কয়েকজন শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে। সে সময় তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সংখ্যাটা বেশি রয়েছে। তোমরা যারা ফেল থেকে পাশের জন্য আবেদন করেছো তাদের কিন্তু কম রয়েছে, তবে যারা গ্রেড গ্রেড চেঞ্জ করার জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্টটা বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সব বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে আমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত যে এই আপডেট আমাদের কাছে সর্বশেষ ছিল। পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানিয়ে দাও। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।